আচ্ছা, আমরা শুরু করে দিই। অলরেডি 2 মিনিট পার হয়ে গেছে। আমার কথা শোনা যাইতেছে? জি স্যার, যাচ্ছে। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখা যাইতেছে কি? জি স্যার। আচ্ছা, আমার এই একটা কোশ্চেনের অ্যান্সার দাও। এই যে আমরা লাস্ট এই পর্যন্ত পড়ছিলাম, এই অটোমাটা তৈরি করা পর্যন্ত, এটা কি সবাই বুঝছি আমরা? অটোমাটাটা তৈরি করা কিভাবে কাজ করে সেটা আহ হয়তো আমরা আবার একবার রিপিট করব। ঠিক? আসসালামু আলাইকুম স্যার। স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার, এখানে কতগুলা বক্স হবে, এটা কি স্যার আর কি কোনো নিয়ম আছে, নাকি যতগুলা আসবে আমার মানে কোন একটা প্রোডাক্ট থেকে, মানে প্রোডাক্ট রুল থেকে ততগুলাই দিব? হ্যাঁ, সুন্দর কোশ্চেন করছো। দেখো, এখানে কোনো ফিক্সড কোনো রুলস নাই যে টায় আসবে বা 6টায় আসবে, এরকম না। আমাদের শুরু প্রথম থেকে, তারপরে দেখো এরকম এজ বের করতেই থাকতে হবে। এখান থেকে এজ বের করে এই বক্স আসবে, এখান থেকে দেখো একটা এজ বের হয়েছে, তারপর এখান থেকে আবার এজ বের হয়েছে। দেখো সব সুবিধা কোথায় পাবা, এই যে দেখো এখান থেকে এজ বের হয়েছে, সেটা কিন্তু অলরেডি একটা বক্স বানানো আছে, ওটাকে পয়েন্ট করতেছে, মানে এটার জন্য এমন না যে রিকার্সিভলি চলতেই থাকবে স্যার, এটা। আরেকটা হ্যাঁ, বলো। কোশ্চেন আছে স্যার এখানে। স্যার, যেহেতু আমরা স্যার মানে মাল্টিপ্লিকেশনের ওই সাইনটার জন্য অলরেডি বানানো আছে দেখে দ্বিতীয় লাইনের ওই বক্সটা ইউজ করতেছি। হ্যাঁ, তো স্যার, অলরেডি তো আমার সেকেন্ড লাইনে টি এর জন্য বানানো আছে, তো আমরা থেকে টি এর জন্য ডিরেক্টলি কেন নিলাম না? না, টির জন্য বানানোর জন্য না, কিন্তু তোমার এই বক্সের ইলিমেন্ট গুলো দেখতে হবে সেম কিনা। এই বক্স আর এই বক্স কি সেম? সেম কি? বুঝতে পারছো আমার কথা? দুইটা বক্স কিন্তু সেম না। দুইটা স্টেট আমরা ইকুইভ্যালেন্ট কখন বলবো? আমরা সেম কখন রাখবো দুইটা স্টেট? যখন ইকুইভ্যালেন্ট হবে তখন। কিন্তু এই দুইটা স্টেট তো ইকুইভ্যালেন্ট না। দেখো, এখানে এলিমেন্ট যেগুলো আছে, এখানে কিন্তু ডিফারেন্ট এলিমেন্ট আছে। জি স্যার, তোমার বুঝতে কোশ্চেনে পারছি। অ্যান্সার পাইছো, স্যার? জি স্যার। স্যার, এরকম আসসালামু কোশ্চেন আলাইকুম। করতে হবে, হ্যাঁ, কোশ্চেন করো তোমরা। স্যার, অগমেন্টেড গ্রামারের পরে স্যার ক্লোজার আর গো টু, এগুলা স্যার হ্যাঁ, কিভাবে বাইট করে আর ওইখান থেকে অটোমেটিক কিভাবে হবে, ওটা যদি আরেকবার মানে একটু ডিটেইলে বুঝাই দিতেন ভালো হতো। আচ্ছা, সুন্দর। অগমেন্ট তো একেবারে ইজি একটা টাস্ক। জাস্ট কি করতে হবে এটা তো বুঝছি। জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে ক্লোজার, এটা একটা ফাংশন। যে ফাংশন ইনপুট নিবে হইতেছে কিছু প্রোডাকশন। প্রোডাকশন আমরা বলবো না এখন, এখন কিন্তু এগুলো LR0 আইটেম বলবো। কারণ এগুলো প্রোডাকশন না, প্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েট আছে আর একটা ডট। ঠিক আছে, এদের এই জন্য আমরা স্পেশাল একটা নাম দেবো, যেহেতু এলআর পার্সারের জন্যই আমরা এগুলো করতেছি। তো এলআর পার্সারের বেসিসে এগুলোকে না বলা হয় হইতেছে LR0 আইটেম। ঠিক আছে। তো আর হইতেছে একটা ফাংশন, যে ফাংশনটা ইনপুট নাই, এক বা একাধিক আইটেম নিবে, দেন রিটার্ন করবে হইতেছে এরকম মাল্টিপল আইটেম। ঠিক আছে। এখন আমরা এই যে এখানে একটু খেয়াল করি, এই যে এখানে দেখো এই যে গ্রে করা আছে নিচে ততটুকু, এতটুকু হইতেছে ক্লোজার করার পর পাইছি। আর উপরে যেইটুকু সাদার ভিতরে আছে, এটা মিন করতেছে ওইটার ক্লোজারই আমরা বের করতেছি।
দেখো সবগুলো বক্সে এভাবে দেওয়া আছে। আর এটাতে দেখো গ্রে অংশ নাই, তার মানে হইতেছে এটার ক্লোজার করে আমরা এক্সট্রা কিছু পাই না, জাস্ট ওই এলিমেন্ট গুলোই ওখানে এক্সিস্ট করতেছে। ক্লোজারের সূত্র দুইটা একটু দেখে আমরা বুঝতে পারবো। ক্লোজার যার বের করব সেগুলো মাস্ট ইনক্লুড হবে। এই যে এখানে আই এর ক্লোজার বের করতেছি, আই ক্লোজারের সেটে মাস্ট ইনক্লুড হবে। ঠিক আছে, আই মানে হইতেছে আইটেম মিন করতেছে, যেমনটা এই যে এখানে হয়েছে। এই পুরো বক্সটা কিন্তু হইতেছে আমাদের ক্লোজারের সেট। ঠিক আছে, এটা হইতেছে রিটার্ন হবে ক্লোজার ফাংশন থেকে, কিন্তু ক্লোজারে ইনপুট হিসেবে যাবে হইতেছে এই যে এই গ্রের উপরের যে কয়টা আইটেম সেগুলো। মানে ফাংশনটা কল হওয়া এবং রিটার্ন হওয়া, বুঝতে পারছো? আর মাঝখানে কি প্রসেস চালায় ও মাল্টিপল আইটেম রিটার্ন করতেছে, এটা এই যে 2 নাম্বার আমরা পড়লে বুঝতে পারবো। কিন্তু কল হওয়া এবং রিটার্ন হওয়াটা বুঝতে পারছি কি আমরা? জি স্যার, 2 নম্বর রুলটা স্যার মানে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমরা ইপসিলন ক্লোজার পড়ছি না, ওইটাতে কি হইতো, যার ইপসিলন ক্লোজার বের করতাম সে নিজেই কিন্তু হইতেছে ইনক্লুড থাকতোই, সাথে আর কি যারা আসতো, আহ, আর কোনগুলো আসতো যেগুলোতে আমরা ইপসিলন নেট মানে পৌঁছাইতে পারতাম, মানে ইপসিলন ট্রানজিশন করে যেগুলো স্টেটে যাইতে পারতাম সেগুলো ওই ইপসিলন ক্লোজার সেটে অন্তর্ভুক্ত হইতো। কিন্তু আমরা বলছিলাম ওই সেটটা কখনোই কি হবে না, এমটি হবে না। কারণ কি, যার ইপসিলন ক্লোজার বের করব সে মাস্ট থাকবে। সেম সেম কনসেপ্ট এখানে। এখানে আমরা বের করব, এবার খেয়াল করি। আহ, এই যে এইটার অর্থাৎ এই আইটেমটার হইতেছে আমরা ক্লোজার বের করব, অর্থাৎ আমরা কল করব হইতেছে সি এল ও, এই ক্লোজার কল করব এই আইটেমটা দ্বারা। এইটা এই ফাংশন ভিতরে কিছু কাজ করবে, দেন রিটার্ন করবে হইতেছে এই যে এখানে যতগুলো আইটেম লেখা আছে এই সবগুলো। এখন মাঝখানে কি কাজ করে সেটা দেখি। ফার্স্ট ও এই যে এই কাজটা করবে, যে যারা দ্বারা কল করা হয়েছে তারে ইনক্লুড করে নিবে, অর্থাৎ ই থেকে ডট এইটা। দেন এই যে দ্বিতীয়টা করবে, দ্বিতীয়টা দ্বিতীয় সূত্রটা কি বলতিছে, আমরা অলরেডি যেগুলো ইনক্লুড করছি সেগুলোতে ডটের পর কোনো নন টার্মিনাল আছে কিনা। দেখো আমরা মাত্র একটা ইনক্লুড করছি, এই যেটা। তো এখানে দেখো ডটের পর কোনো নন টার্মিনাল আছে, আছে কিন্তু এই যে ই। তো ইর যত প্রোডাকশন আছে সবগুলো অ্যাড করে দিতে হবে। ইর প্রোডাকশন আমাদের কাছে দুইটা ছিল, এই যে এইটা আর এইটা, অর্থাৎ ই থেকে এটা ই ড্যাশ, ই থেকে ই প্লাস টি, আর একটা ই থেকে টি। বোঝা গেছে? ডটের পর কোনো নন টার্মিনাল থাকলে ওটার যতগুলো প্রোডাকশন আছে সব অ্যাড করতে হবে। এবং আরেকটা কথা, যে ডট অ্যাড করতে হবে, এগুলো কিন্তু আইটেম, এগুলোর প্রোডাকশন নাই। ডট অ্যাড করতে হবে। ডটটা কোথায় অ্যাড করব, যেহেতু ইর শুরুতে ছিল, সো এই প্রোডাকশন গুলোর বডিতে শুরুতেই ডট দিতে হবে। দেখো এই যেখানে এই দুটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, এই এই 2 নাম্বার সূত্র কিন্তু এখনো অ্যাপ্লাই করা শেষ হয় নাই। এ বলছে রিকার্সিভ করতে হবে যতক্ষণ না আমার এরকম নন টার্মিনাল শেষ হয়। দেখো এখানে টি আবার নতুন আসছে একটা, যে ডটের পর নতুন একটা নন টার্মিনাল, তাহলে টির যত প্রোডাকশন আছে সব অ্যাড করে দিতে হবে। টির প্রোডাকশন আছে দুইটা, এই যে দুটা, তো এই দুটা ওখানে অ্যাড করে দিবে। এবং সেক্ষেত্রেও সেম, ডটটা দিতে হবে শুরুতে, অর্থাৎ টির প্রোডাকশন আছে টি থেকে টি ইন্টু এফ, এটার পূর্বে একটা ডট, এবং টি থেকে শুধু এফ, যার পূর্বে একটা ডট। দেখো এবার আবারও একটা নতুন একটা আমাদের নন টার্মিনাল চলে আসছে এফ।
তো এফ এর জন্য সেম কাজ করতে হবে। এফ থেকে আমাদের দুইটা প্রোডাকশন আছে, এই যে এটা একটা, এইটা একটা। এফ থেকে ব্র্যাকেট, ই ব্র্যাকেট ক্লোজ, এর পূর্বে ডট, আর এফ থেকে আইডি, যার পূর্বে ডট। দেখো এই যে আমরা যতগুলো লিখছি, এই সবগুলো আইটেমের সেট এই ক্লোজার ফাংশনটা রিটার্ন করবে, যেটা এই যে এখানে হয়েছে। এই যে পুরো বক্সের সবগুলো মিলাই কিন্তু একটা সেট, সেট অফ LR0 আইটেমস। আমরা কি বুঝতে পারছি ক্লোজার কিভাবে বের করতে হয়? স্যার, আচ্ছা, এটা হইতেছে ক্লোজার ফাংশনের কাজ বললাম, কিন্তু ক্লোজার কখন কার জন্য বের করবা সেটা আমরা অটোমাটা অ্যাকচুয়ালি যখন তৈরি করতে যাব তখন আমরা দেখব। ক্লোজার ফাংশন কিভাবে কাজ করে সেটা আপাতত দেখলাম। দেন এবার দেখি হইতেছে গোটো ফাংশন। গোটো ফাংশন বলতেছে কি যে এই যে আমি একটা সেট থেকে মেইনলি গোটো ফাংশন অ্যাপ্লাই করা হয়। মানে গোটো ফাংশন দুইটা প্যারামিটার ইনপুট নাই, এটাও একটা ফাংশন যার দুইটা প্যারামিটার। ফার্স্ট যে প্যারামিটার সেটা হইতেছে আইটেম, আর পরের যে প্যারামিটার সেটা হইতেছে ইনপুট সিম্বল। এখন আমরা এই যে এখানকার একটা আইটেম নিয়ে একটু দেখি। দেখো আমি যদি এখানে কতগুলো আইটেম আছে আমার, এই আইটেমটা আছে, এই আইটেমটা আছে, এই আইটেমটা আছে, এই আইটেমটা আছে, এই আইটেম, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আইটেম আছে আমার। টোটাল সাতটা আইটেম আছে। তো গোটোর প্রথম যে আই এইটা, আর পরের যে এক্স এইটা মিন করতেছে হইতেছে ইনপুট। এখন খেয়াল করো, আমি যদি এই সেটের কথা চিন্তা করি, এই সেট থেকে যদি আমার ই ইনপুট আমি পাই, আমি পাইছি হইতেছে ই ইনপুট, ঠিক আছে, অর্থাৎ এই এক্স এর জায়গাতে আমি বলতেছি ই। তাহলে বলো তো এই প্রোডাকশনকে আমি ইউজ করতে পারবো? দেখো বটম আপ কিন্তু, এখানে কিন্তু আমাদের এই যে এই প্রোডাকশনের হেড দেখে চিন্তা করলে কিন্তু হবে না, আমাদের চিন্তা করতে হবে বডি দেখে। বডিতে কোথায় ই আছে, অর্থাৎ আমি ই পাওয়া মানে কি, ই পাওয়া মানে হইতেছে আমি ই সিন করে ফেলছি, আমি এখন শিফট করব, পরেরটা আমি এখন পার্স মানে পরের সিম্বলটা আমি এখন দেখব। ই আমি পেয়ে গেছি, শিফট করে আমি পরের সিম্বলটা এখন দেখার ট্রাই করব। তাহলে আমি অবশ্যই কি করব, প্রোডাকশন গুলোর রাইট সাইডে দেখব। দেখো প্রোডাকশন গুলোর এইটা, এই প্রোডাকশন যদি আমরা সিলেক্ট করি, এই প্রোডাকশনের রাইট সাইডে কি ই আছে? ই নাই কিন্তু। তার মানে স্যার, কিন্তু পরের পরের প্রোডাকশনটাতে তো স্যার ইয়ে আছে। বুঝি নাই। উপরের যে প্রোডাকশনটা ডট টি এর উপরে, যেটা ই থেকে ডট ই প্লাস টি, এখানে তো হ্যাঁ, ই আছে। হ্যাঁ, ওইটাই আমাদের কাজে লাগবে, কিন্তু আমি এগুলো আমরা কেন ইউজ করব না এইটা বোঝানোর জন্য এখান থেকে একটা এক্সাম্পল নিলাম। দেখো এই নিচের কোনোটাতেই কিন্তু এই এই পাশে ই নাই, এই যে এখানে আছে। এখন কোশ্চেন হইতে পারে এইটাতে ই আছে, কিন্তু দেখো আমার ডট কোথায় আছে? ডট এখানে থাকা মানে কি, স্যার, এখানে থাকা ফর্মটা মানে কোথায় হইতেছে লাগবে? আমি, ডট এখানে আছে মানে হইতেছে এই প্রোডাকশনের একেবারে শুরুতে আছি। আমার প্রথমে এই ব্র্যাকেট সিন করতে হবে, দেন আমি ই সিন করতে পারবো। মানে আমি এখান থেকে ই সিন করে আমি এই প্রোডাকশন ইউজ করতে পারবো না, কারণ এর পূর্বে আমার ব্র্যাকেট আছে। বুঝতে পারছি, এই প্রোডাকশনও কিন্তু আমরা ইউজ করতে পারবো না। একমাত্র ইউজ করতে পারবো এই যে উপরের এই দুটা, কারণ কি ডটের পরে ই আছে, অর্থাৎ আমি ই সিন করছি মানে এই
ডটের পরে আমি ই পাইছি, অর্থাৎ আমি ই সিন করে ফেলছি, আমি ডটটাকে এক ঘর সামনে আগায় নিতে পারবো, মানে শিফট করায় নিতে পারবো, কিন্তু বাকি কোনোটার ক্ষেত্রে কিন্তু এটা হবে না। এই যে এখানকার ডট তুমি এক ঘর সামনে নিয়ে যাও, আমার কি সিন হবে, এখানে ব্র্যাকেট সিন হবে, ই সিন হবে না কিন্তু। কিন্তু এই দুটার ক্ষেত্রে খেয়াল করো, ডট এরপরে একবারে ইমিডিয়েটলি একটা ই আছে, আমি ই সিন করছি মানে হইতেছে ডটটাকে জাস্ট এই পাশে পার করে দিতে পারবো, অর্থাৎ ইটা আমার সিন হয়ে গেছে, আমি এটা চেক করে দিতে পারি। বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি, দেখো এই যে এই সেলটা কিভাবে আসলো, এই সেলটা আসছে হইতেছে এই গো টু ফাংশনের এই কল, এইভাবে কল করে গো টু, এখানে আয়ের জায়গাতে কি হবে বলো তো, আয়ের জায়গাতে হবে যেই যে প্রোডাকশন, এই যে এই কমা দিয়ে আমি যে এক্স এর জায়গাতে যেটা দিব, এইটা সিন করতে পারবে। আমি এক্স এর জায়গাতে কি দিব, এক্স এর জায়গাতে আমি শুরুতে বলছি আমি ইর জন্য দেখতেছি, আমি ইর জন্য দেখতেছি, এই গোটোর এক্স এর জায়গাতে আমি দিলাম, অর্থাৎ আমি ইনপুট হিসাবে ই পাইছি। তাহলে এই ই কে পেয়ে কোন কোন প্রোডাকশন ই কে শিফট করতে পারবে, এই যে প্রথম দুইটা প্রোডাকশন শিফট করতে পারবে। তাহলে দেখো, এখানে ট্রানজিশন দিয়ে দিলাম এর জন্য, এবং দেন শিফট করার পর এইখানে অ্যাড হয়েছে কে কে, এই যে এই দুইটা প্রোডাকশনই কিন্তু অ্যাড হয়েছে, এবং ডটটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটা খেয়াল রাখতে হবে, ডটটা শিফট হয়ে গেছে। এই গোটো এখন কি ফাংশন, আইতে কি I0 বলবে না I1 বলবে? আই এর জায়গাতে বসবে হইতিছে আই, এখানে কিন্তু আসলে এই 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 আই গুলো মানে আর এই আই কিন্তু ডিফারেন্ট। অথবা তুমি চিন্তা করতে পারো, যদি সিমিলার চিন্তা করো, তাহলে এই যে এই কনসেপ্টটা তোমার মাথায় রাখতে হবে যে আমার কোনটা কোনটা অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট। ঠিক আছে, যদি তুমি পুরো সেটটাকে এখানে ইনপুট দাও, তাহলে ফাংশনের ভিতরে কি হয়ে যাবে, গোটো ফাংশনের ভিতরে এই যে যেগুলো ক্যান্ডিডেট না, এগুলো ডিসকার্ড হয়ে যাবে। আর যদি তুমি কি কি চিন্তা করো, যে যেগুলো ক্যান্ডিডেট আমি সেগুলোকেই হইতেছে এখানে সেট সেট আকারে পাঠায় দিব, তাহলে কিন্তু প্রথমেই বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছো? স্যার, শুধু যে প্রোডাকশন গুলা শিফট করে মানে শিফট করতে পারবে ডটটাকে, ওটা আমরা আচ্ছা ভিতরে আচ্ছা, লিখবো এটা কিভাবে? আমরা ধরে নিই গো টু ফাংশনের ভিতরেই ওই কাজটা হয়েছে, যে আহ, ওরা বাদ দিয়ে নিবে, অর্থাৎ আহ, যেগুলো হইতেছে ক্যান্ডিডেট না ওগুলোকে বাদ দিবে। আমরা এই আই পুরো সেটটাকেই পাঠাই দিই, এই সবগুলো এলিমেন্টকেই হইতেছে আমি কোথায় পাঠাই দিব, এই এখানে আই এর বদলে পাঠাই দিব। আর কমার পর এক্স এর এই জায়গাতে আমি দিব হইতেছে ই। তাহলে গোটো ফাংশন ফাইনালি আমার রিটার্ন করবে কি, রিটার্ন করবে হইতেছে এই যে এই দুইটা আইটেম, এই দুইটা আইটেম। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, দেখো, গোটো ফাংশন আমার রিটার্ন করছে এই দুইটা আইটেম, ক্লোজার কিন্তু অ্যাপ্লাই হয়েছে এখানে, কিন্তু ক্লোজারের অ্যাপ্লাই হওয়ার পর এক্সট্রা কিছু অ্যাড হয় নাই, এই জন্য কিন্তু এখানে গ্রে কোনো কিছু নাই। কিন্তু রুলস হইতিছে যে যখনই গোটো অ্যাপ্লাই করবা, তার তার যে রেজাল্ট, সেইটার উপরে আবার কি অ্যাপ্লাই করতে হবে, ক্লোজার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা আগে গোটো দেখি, পরে যখন ফুল অটোমাটা ড্র করব তখন হইতেছে আমরা কার পর কে অ্যাপ্লাই হবে এটা আমরা দেখবো। গোটু ফাংশন তাহলে আমরা কি বুঝছি, একটু এই যে নিচেরটা আরেকবার দেখি, এই যে ব্র্যাকেটের জন্য দেখি একটু, এই আই জিরো থেকে
হ্যাঁ, এই i0 এই সেট থেকে আমি এখন গোটো কল করব, অর্থাৎ এই i এর জায়গাতে চলে যাবে এই পুরো সেটটা, এবং এক্স এর জায়গাতে যাবে হইতেছে এই যে ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং। এখন বলো যে এই গোটো ফাংশন কল করলে আমার কি কি রিটার্ন করবে? স্যার শুধু এফ আর হচ্ছে ওই যে ব্র্যাকেটের যে প্রোডাকশনটা, ওই একটা প্রোডাকশনই রিটার্ন করার কথা। হ্যাঁ, এখানে কিন্তু এটা কিন্তু মিস ইন্টারপ্রিট করে ফেলতে পারো, যে এই যে এই বক্সে যতগুলো লেখা আছে তুমি চিন্তা করতে পারো এই সবগুলো কি গোটো রিটার্ন করবে কিনা। না, এই যে শুধু একটা প্রোডাকশন রিটার্ন করবে গোটো। ঠিক আছে, আর নিচের যেগুলো আসছে এগুলো কিন্তু ক্লোজার অ্যাপ্লাই করার পর আসছে এগুলো। স্যার এই ক্লোজারটা কি আই নট এর যে ক্লোজার আছে সেম টু সেম? সেম টু সেম হবে, কারণ কি দেখো, এখানে ডটের পর ই ছিল, এখানে কিন্তু ই থেকে মেইনলি এই সব নিচের সবগুলো আসছে, তাই না? ই থাকার কারণেই। তো এখানেও কিন্তু সেম কেস, ডটের পর ই আছে, তার মানে এই যে এই এখানে গ্রের ভিতরে যা আছে এখানে গ্রের ভিতরে সেম সংখ্যক বা সেম জিনিসই আছে। কারণ কি, ওই যে ক্লোজারের যে 2 নাম্বার সূত্র, ওটা তো সেম, ওটা যা বলছে এখানেও সেম, ওই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, এখানে ওই সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে তো সেম হবেই। বুঝতে পারছো? স্যার আচ্ছা, এবার হইতেছে যে এটা হইতেছে পুরো স্ট্রাকচারটা, মানে যে LR0 অটোমাটন যেটা বলে, বা স্যার অটোমাটন। স্যার একটু আগে হচ্ছে I1 হচ্ছে অ্যাকসেপ্ট লিখছিল কেন? i1 এ, হ্যাঁ, ওখানে অ্যাকসেপ্ট লেখা কেন? আচ্ছা সুন্দর কোশ্চেন করছো। এখানে অ্যাকসেপ্ট কেন লেখা হয়েছে? আমরা এই যে এই আইটেম এখানে পড়ছিলাম, LR0 আইটেম পড়ছিলাম এখানে, এখানে, এই যে এখানে, এখানে বলছিলাম এই যে লাস্টের যে আইটেমটা, এটা উপরের তিনটা থেকে একটু স্পেশাল। কেন বলছিলাম এটার কি স্পেশালিটি বলো তো? স্যার ওই যে লাস্টে হচ্ছে আমার ডট, তাই। লাস্টে ডট আছে এটা, হ্যাঁ। আর এই লাস্টে ডট থাকার কারণে আমরা এটা এটা এটার মিনিংটা কি দাঁড়ায়, যে লাস্টে ডট মানে কি, ডটটাকে আমরা কেন দিতেছিলাম, যে ডট যেখানে আছে তার লেফটে যারা আছে সবগুলো সিন হয়েছে, আর যার ও ডটের রাইটে যারা আছে সেগুলো এখনো আমরা সিন করি নাই, বা সেগুলো এখনো আমাদের ইনপুট থেকে আমরা এখনো অ্যাকসেপ্ট করি নাই। স্যার I2 তেও তো হচ্ছে টি এর লাস্টে ডট, তার মানে আমার মেইন যেই প্রোডাক্টটা ওইটার লাস্টে ডট থাকলেই শুধু ওইটার ক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট লিখবো, বাকিগুলোর জন্য লিখবো না, এরকম? আহ এক মিনিট যেমন দাঁড়াও, আমি বলতেছি ওটা। হ্যাঁ, অনেকটা এরকমই। আচ্ছা, এটার আমরা স্পেশাল একটা নাম দিছিলাম, হ্যাঁ, রিডিউস প্রোডাকশন। রিডিউস প্রোডাকশন। কেন রিডিউস? দেখো এখানে সবার শেষে ডট আছে, মানে সামনের সব কিছু আমি সিন করে ফেলছি, বা এই প্রোডাকশনের বডিতে যা আছে সব সিন করে ফেলছি। এখন কিন্তু বটম আপ অ্যাপ্রোচের যে আরেকটা একটা হইতেছে অপারেশন ছিল, রিডাকশন। রিডাকশনটা কি হইতো, এই বডির সাথে যদি ম্যাচ করে তখন আমরা কি করতাম, হেড দ্বারা রিপ্লেস করে দিতাম। আর সেটা এই একটা আইটেমের জন্যই করা পসিবল, বাকিগুলোর জন্য কিন্তু আমরা করতে পারবো না। এই জন্য আমরা এটা রিডাকশন প্রোডাকশন বলতাম। আচ্ছা, এখন আমরা আসি ওই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে আমরা কেন এটা দিলাম, একবার খেয়াল করো, এই যে এখানে রিডাকশন অফ প্রোডাকশন আছে, এখানে জি কিন্তু স্যার। রিডাকশন প্রোডাকশন ই আছে। ড্যাশ। হ্যাঁ, এই যে এটা, যেটা আমাদের অগমেন্ট করা, এই অগমেন্ট করার কারণটাই হইতেছে এইটা, যে অগমেন্ট না করলে এই যে এই অ্যাকসেপ্টটা আমরা সব ক্ষেত্রে লিখতে পারবো না, কিছু কিছু ক্ষেত্রে লেখা পসিবল, সব ক্ষেত্রে লিখতে পারবো না। অগমেন্ট করার কারণই হইতেছে এটা, যে ইর পরে ডট আছে মানে হইতেছে আমি ই সিন করে ফেলছি,
আর ই সিন করা মানে কি, এটা আমার আগের কি স্টার্ট, আমার মেইন যে প্রোডাক্ট মানে গ্রামার, তার কি স্টার্ট সিম্বল ছিল না? আর স্টার্ট সিম্বলে আমি পৌঁছায় গেছি মানে কি টপ বটম আপ পার্সারের আমাদের মেইন যে থিম, আমাদের টার্গেট যেটা, যে ইনপুট থেকে আমাদের যাইতে হবে কোথায়, স্টার্ট সিম্বলে। তো এইটাই এখানে মিন করতেছে। ইর পর ডট মানে আমি ই সিন করে ফেলছি, এটা এখন আমি রিডিউস করে আমি ই ড্যাশে নিয়ে যাইতে পারবো। আর ই ড্যাশ মানে হইতেছে আমাদের দেওয়া হইতেছে স্টার্ট সিম্বল। আর এটাতে যাওয়া মানে হইতেছে অ্যাকসেপ্ট করে নেওয়া। এই অ্যাকসেপ্টটা শুধু এই অগমেন্ট করা প্রোডাকশন যেখানে রিডিউস হয়েছে সেই সেল থেকেই বের হবে, অন্য কোনো সেল থেকে আসবে না কিন্তু। বুঝতে পারছো? জি স্যার। আর এখানে ডলারটা ইউজ করা হয়েছে কারণ কি, আমরা ইনপুটের শেষে ডলার কিন্তু আমরা হইতেছে ম্যানুয়ালি অ্যাড করে দিই। অর্থাৎ এই ডলারের ট্রানজিশন এখান থেকেই আসতে হবে, অন্য কোথাও ডলারের ট্রানজিশন থাকবে না। অর্থাৎ ডলার সবার শেষেই পাইতে হবে, এবং তখনই আমাদের স্টার্ট সিম্বল পাইতে হবে। আমরা এই যে এখানে একটা স্ট্যাকের স্ট্রাকচার দেখছিলাম, এই যে এটা খেয়াল আছে কি, যে আমার শেষে ডলার সাইনই পাইতে হবে এবং রিডিউস হয়ে স্টার্ট সিম্বলে যাইতে হবে, তখনই আমরা বলবো এটা অ্যাকসেপ্ট হয়েছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এই এটা তৈরি করা নিয়ে? এই পুরোটা তৈরি করা আমি এখন হয়তো দেখাইতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু প্রসেস কিন্তু সেম। এবং এক্সামে যে গ্রামারটা দেয়া থাকবে সেটা হয়তো হুবহু এটা থাকবে না। সো এর থেকে ছোট স্ট্রাকচার হইতে পারে, অর্থাৎ এর থেকে ছোট অটোমাটনও হইতে পারে। এর থেকে বড় অটোমেটন হওয়ার পসিবিলিটি কম। তবে প্রিপারেশন এরকমই নিয়ে, যে কোনো গ্রামার দেওয়া থাকলেই যেন এরকম ড্র করতে পারো। স্যার I9 যে সেটটা আছে ওইখানে টি এর শেষ পর্যন্ত স্যার ডট চলে গেছে, ওখান থেকে কি অ্যাকসেপ্ট করানো যাবে? করানো না, যাবে না কেন ওটা? আচ্ছা এখানে করা যাবে না কেন বলতো? কারণ ই কিন্তু তোমার যে গ্রামার দেওয়া ছিল সেটার স্টার্ট সিম্বল ছিল, কিন্তু আমরা কিন্তু ই কে আর স্টার্ট সিম্বল রাখি নাই। সো ইতে আসা মানেই যে শেষ হয়ে যাবে এমন না। আমাদের দেওয়া যে স্টার্ট সিম্বল সেটাতে যখন আমি পৌঁছাবো তখন আমি বলবো শেষ হয়েছে। বুঝতে পারছো? স্যার যেটাই যেখানে হয়েছে, ই যেখানেই আসুক না কেন ওটার জন্য কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ ই কিন্তু আমার অগমেন্ট করার পর আর কিন্তু ওটা স্টার্ট স্টেট নাই। সো ওটাতে পৌঁছা মানে আমি কিন্তু বলতে পারবো না, অগমেন্ট করার কারণটা হইতেছে এটা, যে ইতে ইন কেস কোনো যদি ঝামেলাও থাকে, ই ড্যাশে মাস্ট ঝামেলা থাকবে না, কারণ এটা আমাদের নিজস্ব বানানো এবং এটা একবারে ই থেকে আসছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সটে মুভ করি। আচ্ছা, আমাদের আমি আমার অফিসিয়াল মেইলে একটু ঝামেলা হইতেছিল, ওই জন্য আমি ভি সেশনটা দিতে পারি নাই জুমের। নর্মাল যে জুম মিটিং এই লিঙ্ক প্রোভাইড করছি। তো এইটার লিমিট তো জেনারেলি 40 মিনিট থাকে, আমাদের হাতে আর 3 মিনিট আছে। আহ, আমরা কি ক্লাস আরো এক্সটেন্ড করব, মানে এরপরে আবার কি জয়েন করতে পারবা তোমরা? আচ্ছা, আর একটা লিঙ্ক আমার এখান থেকে আবার সময় নিবে। আহ সিয়ার, তুমি একটা লিঙ্ক দিয়ে দাও। সিয়ার আছো? জি স্যার, আছি স্যার। তুমি একটা লিঙ্ক দিতে পারবা? জি স্যার, আমি দিচ্ছি স্যার।
আচ্ছা দাও, কারণ আমার মনে হয় 5 মিনিট ব্রেক থাকে একটা মিটিং শেষ হওয়ার পর আবার একটা মিটিং স্টার্ট করার মাঝখানে। স্যার তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিচ্ছি আর বাকিদেরকে আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও, আর 2 মিনিট আছে, একটু দিয়ে দাও। জি স্যার। আচ্ছা, এভাবে যখন অটোমাটা তৈরি হয়ে যাবে, আচ্ছা এটা তো আমরা দেখলাম দুইটা ফাংশন, গো টু ফাংশন। অটোমাটা তৈরি করার জন্য কি করতে হবে আমাদের? শুরু করতে হবে হইতেছে আমাদের অগমেন্ট করা যে হইতেছে প্রোডাকশনটা, এই যে এইটাকে I0-তে আমাদের মানে I0 হবে হইতেছে এইটার ক্লোজার। আমার অগমেন্ট করা যে গ্রামারটা, সরি প্রোডাকশনটা বা আইটেমটা, সেইটার ক্লোজার দ্বারা হইতেছে I0 তৈরি হবে। দেন হইতেছে গো টু অ্যাপ্লাই করতে হবে, নতুন একটা সেট পাবো, তার ক্লোজার বের করতে হবে। তারপরে রিকার্সিভলি চলতে থাকবে, কিন্তু শুরুটা হবে কোথা থেকে? আমি যে অগমেন্ট করছি যেটা, সেইটার ক্লোজার। আর তারপর থেকে যা বের হবে গোটো ইউজ করে তার ক্লোজার, যা বের হবে গোটো ইউজ করে তার ক্লোজার। আর যদি ক্লোজার বের করার পরে কোনো এক্সট্রা কিছু না আসে তাহলে সমস্যা নাই। এখানে গ্রে করা হয়েছে ওইটা উম, দুইটা ডিস্টিংগুইশ করার জন্য, কিন্তু তোমাদের এক্সামে কিন্তু এটা পৃথক করার প্রয়োজন নাই, জাস্ট বক্সে যতগুলো ক্লোজার মানে ক্লোজার বের করে যা আসে সব লিখে দিতে পারো। আচ্ছা, আমাদের মিটিং এন্ড হয়ে যাবে এখন। আমরা একটু লিভ নিয়ে সিআর যে লিঙ্কটা প্রোভাইড করবো ওটাতে একটু জয়েন করি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বলো এখানে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? কোশ্চেন না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝছো কিনা। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই। তাহলে যেহেতু এটা হইতেছে একটা ফাইনাইট স্টেট মেশিন বা অটোমেটন, আহ, এর অবশ্যই একটা কি থাকতে হবে, একটা স্টার্ট স্টেট থাকতে হবে আর একটা ফাইনাল স্টেট থাকতে হবে বা অ্যাকসেপ্টিং স্টেট থাকতে হবে। এটা স্টার্ট স্টেট যে বললাম প্রথমে এটা, আর অ্যাকসেপ্টিং স্টেট হইতেছে এটা। এখন কিভাবে হইতেছে আমরা এটা ইউজ করব বটম আপ পার্সিং এর জন্য, সেটা একটু আমরা দেখি। এই যে এখানে দেখি আমরা একটু এটা ম্যানুয়ালি দেখি যে কিভাবে এটা কাজ করছে, আর তারপরে এটার অ্যালগোরিদম আছে বা থিওরিটিক্যালি কিভাবে বইয়ের রেফারেন্স দেওয়া আছে সেটা আমরা দেখবো। দেখো এই যে সিম্বলের এটা একটা স্ট্যাক, ইনপুটের একটা বাফার আর অ্যাকশন, এই তিনটা কিন্তু আমরা শিফট রিডিউস পার্সারেও দেখছি। নতুন যেটা আসছে সেটা হইতেছে এই যে এই স্ট্যাকটা স্টেট কন্টেইন করবে এটা। তো এটা একটু খেয়াল করি যে এটাতে শুরুতেই আমাদের জিরো ইনসার্ট করে নেওয়া হয়েছে, কারণ আমরা জানি যে অটোমেটন ট্রাভার্স করার জন্য শুরুতে আমাদের কোন স্টেট থাকতে হবে? জিরো স্টেটে বা স্টার্ট স্টেটে। আমাদের স্টার্ট স্টেট ছিল হইতেছে I0, এই জন্য এখানে জিরো লেখা হয়েছে। দেন জিরো স্টেট থেকে আমি প্রথমেই চেক করব হইতেছে শিফট। ঠিক আছে, আমার সব সময় টার্গেট থাকবে শিফট করা পসিবল কিনা। শিফট পসিবল হইলে শিফট করব, শিফট পসিবল না হইলে আমি দেখবো রিডিউস পসিবল কিনা। রিডিউস পসিবল যদি না হয় তখন হইতেছে ওটা হইতেছে এরর না, এরোর আগে আমরা আরেকটা চেক করতে হবে যেটা অ্যাকসেপ্ট হয় কিনা। শিফট হইতেছে না, রিডিউস হইতেছে না, দেন অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছায় গেছি কিনা এটা চেক করতে হবে। যদি তাও না হয় তখন হইতেছে ওটা এরর। তো ফার্স্ট আমি শিফট চেক চেক করব। আমার শিফট চেক করার জন্য কি করতে হবে? ইনপুটের টপে যেটা আছে সেই সিম্বলকে নিয়ে দেখতে হবে আমি যে স্টেটে আছি সেই স্টেট থেকে এই ইনপুট নিয়ে যাওয়ার রাস্তা আছে কিনা।
দেখো আমি তো শুরুতে i0-তে আছি, এখান থেকে আইডি নিয়ে কিন্তু যাওয়ার রাস্তা আছে। কোথায় যাইতেছি আমি? i5-এ। সো i5-এ আমি চলে যাই। এই ফাইভে আমি কিন্তু চলছে, i5-এ গেছি। এবং এই ওই ট্রানজিশনটাকে কিন্তু আমি বলছিলাম শিফট। অর্থাৎ i0 থেকে i5-এ চলে যাওয়া, এটা মানে কিন্তু শিফট। এই জন্য কিন্তু শিফট হয়েছে এখানে। দেখো এই যে আইডি কে আমি সিম্বলে শিফট করে নিছি। বুঝতে পারছো? আর স্ট্যাকের টপে যে স্টেট থাকবে সেইটাতে আমি কারেন্টলি অবস্থান করতেছি, এটা মিন করে। এখন আমি কিন্তু আর i0-তে নাই, আমি i5-এ চলে গেছি আইডি শিফট করায়। দেন i5 থেকে আমি এখন চেক করব আবারও শিফট করা যায় কিনা নেক্সট সিম্বলটা নিয়ে, অর্থাৎ অ্যাস্টেরিক। দেখি এখান থেকে আমি এখন বললাম, এই যে এখানে i5 থেকে অ্যাস্টেরিক নিয়ে যাওয়ার রাস্তা আছে? নাই, কোনো ট্রানজিশন নাই। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই, অর্থাৎ এখানে পৌঁছাইলে তোমার রিডিউসই করতে হবে মাস্ট। এখান থেকে অ্যাস্টেরিকের জন্য কোনো রাস্তা নাই। সো আমি বুঝে গেছি যে এখানে শিফট পসিবল না। তাহলে কি করতে হবে? রিডিউস করতে হবে। আর রিডিউস করবো আমরা কোথায়? রিডিউস করবো এই দিছে সিম্বলের স্ট্যাকে। শিফট করতেছি কোথায়? ইনপুট থেকে এখানে। আর রিডিউস করব কিন্তু এই স্ট্যাকে। রিডিউসের সময় কিন্তু আমি এখানে যাব না, রিডিউস কিন্তু হবে এখানে। তাহলে রিডিউস করার সময় সূত্রটা কি বলছিলাম? যে কালার চেঞ্জ করে নিই। হ্যাঁ, রিডিউসের ক্ষেত্রে কি করতে হবে? এই আইডি কে পপ করতে হবে আর A5 কে পপ করতে হবে। কারণ কি, আমি কি রিডিউস করব? এই যে এইটা, এই এই প্রোডাক্ট ইউজ করব। আচ্ছা, রিডিউস পসিবল কিনা এটা একটু দেখে আসি আমরা। এটা চেক করবো কিভাবে? আমি যে i5-এ আছি, এখানে কোনো রিডাকশন প্রোডাকশন আছে কিনা। আছে কি এখানে? দেখো i5-এ আমি বললাম যে আমি i5-এ আছি, এখানে কিন্তু একটা প্রোডাকশন আছে যেটার এই যে লাস্টে হইতেছে ডট দেওয়া আছে, তার মানে এটা হইতেছে রিডিউস প্রোডাকশন বা রিডাকশন প্রোডাকশন। সো এখানে রিডিউস করা পসিবল। এবং আইডির পরে হইতেছে ডট আছে, তার মানে আইডি কেই রিডিউস করা পসিবল। এখানে আইডি না থেকে যদি অন্য কিছু থাকতো, আমার রিডিউস আমার করতে হবে হইতেছে, এই যে এখানে দেখো রিডিউস করতে হবে আইডি কে, কিন্তু এখানে ডটের পূর্বে দেখা যাইতেছে অন্য কিছু আছে আইডি ব্যতীত, তখন কিন্তু আবার রিডিউস করা যাইতো না। দুইটাই ম্যাচ করছে, আমার আইডি রিডিউস করতে হবে এবং আইডি রিডিউস করার প্রোডাকশনও আছে আমার কাছে, তাহলে আমি রিডিউস করতে পারবো। এইটুকু কনফার্ম। কিভাবে রিডিউসের জন্য আমাদের এই প্রসেসে কি কি চেঞ্জ হবে সেটা একটু দেখি। রিডিউস প্রোডাকশনটা এখানে লিখে নিই, আইডি দেন ডট। অর্থাৎ আমি আইডি কে উঠাই দিয়ে লিখবো হইতেছে এফ। তাহলে আগে আমার এখান থেকে কি আইডি উঠাই দিতে হবে, অর্থাৎ এই স্ট্যাক থেকে আইডিটা পপ করতে হবে। আমি আইডি পপ করে ফেলছি মনে করো। তো আইডি পপ করলে রিডিউস করার যে হইতেছে অ্যালগোরিদম, সেটা অনুসারে এই যে এই স্ট্যাক থেকে স্টেটের যে স্ট্যাক, এখান থেকেও পপ করতে হবে একটা। অর্থাৎ এখান থেকে জয়টা পপ করতে হবে, এই স্ট্যাক থেকেও ততগুলোই পপ করতে হবে। আমরা একটা পপ করছি, এখান থেকেও একটা পপ করতে হবে। এখান থেকে পপ করলে কি 5 আউট হয়ে যাবে। তাহলে থাকবে কি? স্ট্যাকের টপে থাকবে কিন্তু 0। অর্থাৎ আইডি এই 5 5 না থাকা মানে কিন্তু আহ 5 কে পপ করা মানে হইতেছে, আমরা একটু ট্রানজিশনে দেখি, 5 কে পপ করা মানে হইতেছে আমি এই i5 থেকে চলে গেলাম i0-তে। দেখো এখানে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই, এটা কিন্তু আমরা যাই নাই আসলে, আমরা পপ করে দিছি। পপ করে দেওয়া মানে হইতেছে আমি ওই স্টেটে ছিলাম এতক্ষণ, কিন্তু আমি ওই স্টেট ত্যাগ করছি। এখন স্ট্যাকের টপে যেটা থাকবে আমি ওই স্টেটে আছি। অর্থাৎ i5 কে বাদ দিলাম, থাকবে টপে 0, তার মানে আমি 0 স্টেটে আছি। এবং 0 থেকে আমি এখানে কিন্তু আইডি পপ করে দিছি, এখন পুশ করব এফ কে। এই যে পুশ করব এফ কে, তাহলে এফ এর জন্য যে ট্রানজিশন সেটা দেখতে হবে এখানে।
এখানে দেখতে হবে যে জিরো থেকে এফ নিয়ে আমি কোথায় যাইতে পারি, এফ এর ট্রানজিশন আছে কিনা। যে জিরো থেকে জিরো থেকে এফ এর একটা ট্রানজিশন আছে, সেটা কোথায় নিয়ে যাইতেছে, I3 তে। অর্থাৎ আমি এখন এই স্ট্যাকে এফ কে পুশ করে দিব, আইডি কে পপ করে দিয়ে পুশ করে দিব এফ কে, আর এখান থেকে 5 কে পুশ করে দিয়ে পপ করে দেব 3 কে, সরি, পপ করে দিয়ে পুশ করব 3 কে। বুঝতে পারছি কি আমরা, মানে কিভাবে চেঞ্জ গুলো হইতেছে। আচ্ছা, দেন হইতেছে আমি এখন থ্রিতে আছি। থ্রিতে দেখো, থ্রিতেও কিন্তু এই যে এই অ্যাস্টেরিক নিয়ে যাওয়ার রাস্তা নাই। সো এটাও কনফার্ম যে ওখানে আমাদের কি করতে হবে, রিডিউস করতে হবে, এখানে রিডিউস করতে হবে এবং এফ কে রিডিউস করতে হবে। এবং এখানে খেয়াল করো, এখানেও আমাদের এফই আছে। সো মিলাই মিলাই গেছে, রিডিউস পসিবল। তো রিডিউস করার যে সূত্র সেটা, আমি এখান থেকে এফ কে উঠাই দিব, এখান থেকে 3 কে উঠাই দিব, তারপরে আমি টি কে পুশ করব। এবং এখানে 2 কেন পুশ করলাম সেটা একটু দেখি। দেখো জিরো থেকে টি নিয়ে কোথায় যাওয়া যায়, এই যে I0 থেকে টি নিয়ে যাওয়া যায় এই যে I2 তে, অর্থাৎ 2 পুশ করছি। দেন 2 থেকে এবার খেয়াল করি অ্যাস্টেরিক নিয়ে যাওয়ার রাস্তা আছে কিনা। এবার কিন্তু রাস্তা আছে, অর্থাৎ ট্রানজিশন পসিবল, শিফট পসিবল। এই যে I2 থেকে অ্যাস্টেরিক নিয়ে কোথায় যাইতেছে, I7 এ। অর্থাৎ এবার এই অ্যাস্টেরিক চলে আসবে হইতেছে, এই অ্যাস্টেরিকটা শিফট হয়ে চলে আসবে আমাদের এখানে, এবং টপে অ্যাড হয়ে যাবে হইতেছে 7। কারণ আমি I7 এ পৌঁছায় গেছি, I7 স্টেটে পৌঁছায় গেছি। তো I7 থেকে আমি আবার দেখবো এইটা নিয়ে শিফট করা যায় কিনা, অর্থাৎ ইনপুটের টপে যেটা সিম্বল আছে সেই সিম্বলে শিফট করা যায় কিনা। I7 থেকে দেখো আইডি নিয়ে কিন্তু যাওয়া যায়, এই যে নিচ নিচ বরাবর একটা ট্রানজিশন আছে, কোথায় যাইতেছি, I5 এ যাইতেছি। অর্থাৎ এই আইডিটাও এখন শিফট হয়ে চলে আসবে এখানে, এবং এখানে পুশ হয়ে যাবে 5। তো 5 থেকে এবার চিন্তা করো, 5 থেকে আমি যখন আছি, এই যে 5, এই 5 থেকে কি আহ আমাদের ইনপুট কিন্তু শেষ, প্রায় শেষের দিকে। একটা আছে ইনপুট, সেটা কি, একটা ইনপুট আছে সেটা হচ্ছে $সাইন। ঠিক আছে, তো $সাইন নিয়ে ওখানে কোনো ট্রানজিশন আছে কিনা একটু দেখি। I5 থেকে দেখো ডলার নিয়ে কোনো ট্রানজিশন নাই, তার মানে এটা তো কনফার্ম যে শিফট হইতেছে না। তো রিডিউস হয় কিনা সেটা একটু দেখি। দেখো রিডিউস এখানে আইডির জন্য দেওয়া আছে। আমার স্ট্যাকটা একটু দেখি, স্ট্যাক, এই সিম্বলের স্ট্যাকেও দেখো আমাদের টপে আইডি আছে। সো এখানে কিন্তু রিডিউস পসিবল। তো রিডিউস করার যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করি। রিডিউস করার জন্য কি করতে হবে, আইডি কে করতে হবে পপ, এখান থেকে 5 কে করতে হবে পপ। দেখো এখান থেকে 5 পপ করলে এবার টপে থেকে থাকবে, 7 থাকবে। তো 7 নাম্বার স্টেটে থেকে দেখতে হবে এখানে আমি পুশ করব এফ, এফ এর জন্য কোনো ট্রানজিশন আছে কিনা। 7 নাম্বার, এই যে I7 থেকে, আমার কোনো ট্রানজিশন আছে কিনা এফ নিয়ে। দেখো এফ এর কিন্তু ট্রানজিশন আছে, এই যে এফ নিয়ে কোথায় যাইতেছে, I10 এ যাইতেছে। তাহলে এখানে যাই, এই যে দেখো এখানে কি করা হয়েছে, আইডি কে পপ করা হয়েছে, দেন এখানে 5 কে পপ করা হয়েছে, দেন 7 এ আমি 7 নাম্বার স্টেটে পৌঁছায় গেলাম। 7 থেকে আমি এফ এখানে পুশ করছি, আর 7 থেকে এফ নিয়ে যাওয়া যায় 10 এ, এই জন্য এখানে 10 পুশ করছি। আচ্ছা, এত এতক্ষণ পর্যন্ত কিন্তু জাস্ট হইতেছে রিডিউস করার সময় একটা করে পুশ পপ করা লাগছে।
এবার হইতেছে একটু দেখো একটু এটা ডিফিকাল্ট। এবার আমি কিন্তু 10 নাম্বার স্টেটে আছি, এবং 10 নাম্বার স্টেটে ডলার নিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। সো শিফট হবে না, এটা শিওর। আচ্ছা, রিডিউসের যে কি প্রোডাকশন আছে এটা একটু দেখে আসি। দেখো 10-এ কিন্তু একটা রিডিউস প্রোডাকশন আছে, যেটা কি রিডিউস করতে পারবে, টি ইন্টু এফ কে রিডিউস করতে পারবে টি তে। টি ইন্টু এবং এফ এই তিনটাকে মিলায়ে রিডিউস করবে টি তে। অর্থাৎ আমার এই যে এখানকার এই তিনটা সিম্বলকে রিডিউস করে দিবে কোথায়, টি তে। তাহলে রিডিউস করার যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করবো এখন। রিডিউস করার সূত্রতে আমরা বলছিলাম যতগুলো এখান থেকে পপ হবে সিম্বল থেকে, এই স্ট্যাকেও ততগুলো পপ হবে। অর্থাৎ এখান থেকে এফ কে পপ করতে হবে, এখান থেকে 10 কে পপ করতে হবে, এখান থেকে এই অ্যাস্টেরিক কে পপ করতে হবে, এখান থেকে 7 কে পপ করতে হবে, এখানে টি কে পপ করতে হবে, এখানে 2 কে পপ করতে হবে। তাহলে একবার খেয়াল করো, এই তিনটায় যদি পপ হয়ে যায় তাহলে আমি আমার স্ট্যাকে থাকতেছে কে, স্ট্যাকে জাস্ট আছে হইতেছে 0, তার মানে আমি 0 স্টেটে কিন্তু পৌঁছায় গেছি। আচ্ছা, এটা গেল। দেন এই পুরোটুকুর পরিবর্তে আমি কি বসাবো এখন, টি বসাবো। তাহলে আমার কি চেক করতে হবে, 0 থেকে টি নিয়ে কোথায় যাওয়া যায়। দেখো 0 থেকে টি নিয়ে কোথায় যাওয়া যায়, এই যে I2 তে যাওয়া যায়। অর্থাৎ আমি এখানে টি পুশ করে দিব, আর এখানে পুশ করে দিব 2। দেন 2 তে দেখো, 2 তে আমরা অলরেডি এই কাজ করছি, এই যেখানে এই কাজটা করছি। 2 তে অলরেডি একবার পুশ করছি, কিন্তু আহ, এই পুশ আর এই পুশের মধ্যে একটু ডিফারেন্স আছে। তো এখানে টি থেকে হইতেছে আহ, আমাদের আসছিল, না টি তে আমরা ইউজ করি নাই, সরি। আমরা এখন আসি হইতেছে 2 নাম্বার স্টেটে, আর আমাদের হাতে আছে টি। এবার 2 নাম্বার স্টেটটা একটু দেখে আসি। 2 নাম্বার স্টেটে দেখো, 2 নাম্বার স্টেটে ডলার নিয়ে কোনো ট্রানজিশন নাই, তার মানে এখানে শিফট হবে না, এইটুকু শিওর। তো রিডিউস প্রোডাকশন কি আছে, রিডিউস প্রোডাকশন কিন্তু আমাদের একটা আছে, এই যে এটা, এবং নিচে যেটা আছে এটা কিন্তু রিডিউস প্রোডাকশন না। তো রিডিউস প্রোডাকশন এটা আছে, এটা কি রিডিউস করবে, টি কে রিডিউস করে নিয়ে নিবে কোথায়, ইতে। টি কে রিডিউস করে নিবে হইতেছে ইতে। অর্থাৎ এই যে এই টি এখন এখান থেকে পপ হয়ে যাবে, এই 2 ও পপ হয়ে যাবে। আর 2 পপ হয়ে যাওয়া মানে কি, আমি 0-তে পৌঁছায় গেলাম। 0 থেকে আমার সেম আগের মতো কোশ্চেন করতে হবে, যে এই যে টির পরিবর্তে যেটা বসাইতেছি, অর্থাৎ ই 0 থেকে নিয়ে কোথায় যায়, এটা একটু দেখি। এই যে I0 থেকে নিয়ে কোথায় যাইতেছে, I1-এ যাইতেছে। এই যে আমি এখানে টির পরিবর্তে বসাই দিলাম, আর এখানে আমি 1 পুশ করে দিলাম। এবার খেয়াল করো, স্টেট 1 থেকে আমার ডলার সাইন নাকি যাওয়ার রাস্তা আছে, ট্রানজিশন আছে। জি স্যার শুনতেছো আছে। তো? জি স্যার। ট্রানজিশন আছে কিন্তু, এবং ট্রানজিশনটা কোথায় নিয়ে যাইতেছে আমাদের, এক্সেপ্ট। অ্যাকসেপ্টিং স্টেটে নিয়ে যাইতেছে। এই জন্যই আমরা এরপরে একটা দেখাইতে পারি, অথবা এখানে অ্যাকসেপ্ট করে দিতে পারি। এখানে অ্যাকসেপ্ট, অর্থাৎ এইরকম সিচুয়েশন যখনই আসবে, যে আমার এই সিম্বলের এখানে আসবে হইতেছে আহ স্টার্ট সিম্বল, আর এখানে আইতেছে ডলার। দেখো আর একটা স্টেট কিন্তু লেখা যায়, আর একটা ধাপ কি লেখা যাবে এখানে, আহ এই ইটা রিডিউস হয়ে যাবে কোথায়, রিডিউস হবে ই ড্যাশে। আচ্ছা, এই পর্যন্ত লিখলে হবে, এই পর্যন্ত লিখলে এখানে অ্যাকসেপ্ট লিখলে হয়ে যাবে। আচ্ছা, এটা দেখলাম হইতেছে আমরা ম্যানুয়ালি যে কিভাবে কাজ হয়।
এটারই ডিসক্রিপশনে যে নিচে দেওয়া আছে এগুলো পড়লে বুঝতে পারবা। এলআর পার্সিং এ মেইনলি হইতেছে স্ট্রাকচারটা এরকম যে এলআর পার্সিং অ্যালগোরিদম এখানে থাকবে। ওই অ্যালগোরিদমটাই মেইনলি হইতেছে আমাদের গোটো ফাংশন। আর অ্যাকশন, অ্যাকশন বলতে এই যে আমরা কখনো রিডিউস করতেছি, কখনো কি শিফট করতেছি, এই অ্যাকশন গুলো, অথবা অ্যাকসেপ্ট হইলে বুঝতেছি কিভাবে, সেই অ্যাকশন গুলো এখানে আছে। আহ, আর এখানে ইনপুট, আর এই যে আমাদের স্টেটের যে স্ট্যাক, নতুন স্ট্যাক সেটা। এখানেও সেম, টোটাল 4টা অপারেশন আছে: শিফট, রিডিউস, অ্যাকসেপ্ট অথবা এরর। টোটাল 4টা অ্যাকশনে, টোটাল 4টা অ্যাকশন পারফর্ম করতে পারবে। হয় শিফট করবে, শিফট সবসময় প্রথমে, কারণ শিফটই আমরা আগে চেক করব। শিফট যদি পসিবল না হয় তাহলে রিডিউস করব। রিডিউসও যদি পসিবল না হয় তাহলে আমরা চেক করবো অ্যাকসেপ্ট হয় কিনা। অ্যাকসেপ্টও যদি না হয় তখন ওটা এরর। আর গোটো ফাংশনটা এই যে এরকম আমরা আগেই দেখে আসছি, আহ, যে এটা একটু, এই গোটোটা হইতেছে ওটার থেকে একটু আলাদা। এটা জাস্ট হইতেছে আমাদের স্টেট দিবে যে আমি একটা স্টেটে আছি। এই গোটোটা অনেকটা ওই যে আমরা ট্রানজিশন ফাংশন যেটা পড়ছিলাম ওইটার মতো, যে আমি একটা স্টেটে আছি, এই আইতম স্টেটে আছি, এই ইনপুট নিয়ে আমি চলে গেলাম জেতম স্টেটে, এই গোটো ফাংশন। আর এই যে এইটা হইতেছে আমাদের এলআর পার্সারের স্ট্যাটাস, স্ট্যাটাস প্রকাশ করার হইতেছে ওয়ে। স্ট্যাটাসটা এইভাবে লিখতে হয়। যদি বলা হয় একটা একটা সিনারিও দেওয়া হইলো, দিয়ে বলা হইলো যে এর স্ট্যাটাস কি, তখন এভাবে লিখতে হবে। অথবা তুমি বলতেছো তোমার কত পর্যন্ত পার্সিং হয়েছে, এটা যদি কেউ কোশ্চেন করে, মানে তুমি পার্সিং করতেছো, মাঝ অবস্থায় কেউ জিজ্ঞেস করলো কত পর্যন্ত পার্সিং হয়েছে, সেটা তুমি থিওরিটিক্যালি বা লিখে কিভাবে বুঝাবা, এই যে এভাবে বুঝাইতে হবে। এটা মানে হইতেছে, দেখো কমা আছে, কমার পূর্বে এটা হইতেছে আমাদের ওই যে ওই স্ট্যাকটা, স্টেটের যে স্ট্যাক সেটা। আর এইটা হইতেছে রিমেইনিং ইনপুট, কতটুকু ইনপুট আমার বাকি আছে, আর আমি কোন স্টেট পর্যন্ত পৌঁছাইছি, মানে কতগুলো স্টেট আমার স্ট্যাকে আছে। এভাবে হইতেছে আহ স্ট্যাটাস প্রকাশ করে এলার পার্সারের। আমরা একটা অ্যাকশন দেখি যে যখন শিফট হইতেছে সেটা এখানে ডিসক্রিপশন করা আছে, দেখো থিওরিটিক্যালি এটা পড়লেই বুঝতে পারবো, তাও আমি একটু ডিসক্রাইব করে দিই। যে আমি হইতেছে এস এম স্টেটে আছি, আমার ইনপুট হইতেছে এআই। দেখো এআই মানে কিন্তু এই যে AI+1 এর পূর্বে ওই ইনপুটটা ছিল, যেহেতু শিফট অপারেশন হইতেছে, সো ইন এক্সিস্টিং বা রিমেইনিং ইনপুটে কিন্তু ওটা থাকবে না। ওটা কিন্তু শিফট হয়ে কোথায় চলে যাবে, ওই সিম্বলের যে স্ট্যাক আছে ওইটাতে চলে যাবে। এই জন্য এখানে কিন্তু ওটা লেখা নাই। মানে শিফট অপারেশন যখন হয় তখন তার স্ট্যাটাস এভাবে লিখতে হয়, বা স্ট্যাটাসে চেঞ্জ হয় এভাবে। দেখো আমি বলতেছি আমি SM এই অবস্থায় ছিলাম, SM পর্যন্ত ছিলাম, SMS ছিলাম, আমি ইনপুট পাইছি হইতেছে AI। যদি শিফট করতে হয় তাহলে কি হয়ে যাবে, AI হারায় যাবে এখান থেকে, আর স্টেটে নতুন একটা স্টেট চলে আসবে, যে স্টেটে আমি শিফট করে পৌঁছাইছি সেটা। এটা কি বুঝতে পারছি আমরা? এই যেখানে I+1 লেখা আছে, তার মানে এর পূর্বেই কিন্তু হইতেছে AI ছিল, আর যাকে আমরা শিফট করে করছি, এবং শিফট করে নতুন একটা স্টেটে গেলাম S, এবং আগে কোথায় ছিলাম SM এ, এই নতুনটা আমি এখানে অ্যাড করে দিলাম টপে। দেন নেক্সট রিডিউস অপারেশনের ক্ষেত্রে দেখো, আহ, এখানে বলা আছে যে এইটা যদি এরকম হয় যে আমি SM এ আছি আর AI আমি ইনপুট পাইছি, এই যে AI, দেন আমার এই রিডাকশন অপারেশন পারফর্ম হয়েছে। দেখো ইনপুটে কিন্তু আমার আছে AI, কিন্তু রিডিউস কিন্তু AI হয় নাই।
দেখো একটু খেয়াল করি এখানে, এই যেটাতে আমাদের দেখো, এই যে এই অ্যাস্টেরিক কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাতে অ্যাস্টেরিক কিন্তু এখানে আছে, অ্যাস্টেরিক কিন্তু শিফট হয় নাই, কিন্তু ইনপুটের টপে কিন্তু অ্যাস্টেরিক এই ধাপেও ছিল, এই ধাপেও ছিল, এই ধাপেও ছিল। এই তিনটা ধাপে ইনপুট চেঞ্জ হয় না, কিন্তু চেঞ্জ হয়েছে কি, রিডিউস অপারেশন পারফর্ম হয়েছে। অর্থাৎ এই যে এই সিম্বলের এখানে চেঞ্জ হয়েছে আর এই স্টেট গুলো চেঞ্জ হয়েছে, কিন্তু এইটা এখানে এরকমই ছিল, জাস্ট স্টেটস গুলো চেঞ্জ হয়েছে। এইটাই এখানে দেখানো হয়েছে, দেখো যে এই যে এআই, এআই এর জায়গাতেই আছে, অর্থাৎ এআই আমি ইনপুটে পাইছি, কিন্তু এআই এর জন্য কোনো শিফট পসিবল হয় নাই। এই জন্যই কিন্তু আমরা রিডিউস করছি এই প্রোডাকশন ইউজ করে, যেখানে হইতেছে আমাদের এতে এ হইতেছে রিডিউস হয়ে যাবে হইতেছে, সরি, বিটা রিডিউস হয়ে যাবে এতে। এখানে দেখো এই যে এম মাইনাস আর লেখা হয়েছে, এটা কেন? এটার মানে হইতেছে, যেখানে বলছে দেখো আরটা হইতেছে লেন্থ অফ বিটা, এটা মানে হইতেছে ওই যে আমরা বললাম না, যে যতগুলো হইতেছে এখানে পপ করতে হবে ততগুলো ওখানেও পপ করতে হবে। অর্থাৎ কোন প্রোডাকশনের এই পাশে অ্যারোর এই পাশে যতগুলো সিম্বল থাকবে ততগুলোই পপ করতে হবে। অর্থাৎ এই যেখানে খেয়াল করো, আমি কিন্তু ছিলাম হইতেছে এস এম এ, দেখো এই যেখানে কি বলছে, আমি এস এম এ ছিলাম। এস এম থেকে আমার যদি এটা লেন্থ 3 হয়, তাহলে কি আমার তিনটা পপ করতে হয়েছে, মানে আর এর ভ্যালু যদি 3 হয় তাহলে তিনটা পপ করতে হয়েছে। অর্থাৎ এটা পপ, এই তিনটা তিনটা যদি হয় লেন্থ আমার আর এর ভ্যালু, এটা মানে আর, আর এখানে 3, আর যদি 3 হয় তাহলে আমার এস এম থেকে তিনটা পপ করতে হয়েছে, অর্থাৎ এস এম পপ হয়েছে, এস এম মাইনাস 1 পপ হয়েছে, এস এম মাইনাস 2 পপ হয়েছে, এবং এস এম মাইনাস 3 কিন্তু পপ হয় না, এস এম মাইনাস 3 এখানে আছে। এই যে আর এর ভ্যালু এখানে 3 বসায় দাও, এটা কিন্তু এস এম মাইনাস 3 হয়ে যাবে। আর এই টপে এস আসছে কেন? এটা হইতেছে যে এ যখন আমি এখানে পুশ করে দিছি ওই যে আমার ইয়াতে স্ট্যাকে, তখন কিন্তু নতুন একটা স্টেট অ্যাড করছি, ওই সেই স্টেটটা হইতেছে এটা। পুশ করছি কিন্তু অনেকগুলো, মানে এই যে লেন্থের উপরে, কিন্তু পপ কিন্তু লাস্টে একটা হইছে, সরি উল্টা বলছি আমি আবারও, পপ করছি কিন্তু অনেকগুলো, কিন্তু পুশ শেষে একটা হইছে। একটু আমরা খেয়াল করি আবার, এই যে এই লাস্টের যে এটা দেখলাম, এই যে এখানে, এখানে এখানে দেখো এফ কে আমরা পপ পপ করছিলাম, এটাকে পপ করছিলাম, এটাকে পপ করছিলাম, এই তিনটাকে পপ করার জন্য এখানেও কিন্তু তিনটাই পপ হয়েছিল, একটা দুইটা তিনটা, কিন্তু ফাইনালি কিন্তু পুশ হয়েছে একটা, পুশ সবসময় একটাই হবে, কিন্তু পপ চেঞ্জ হবে, কারণ এই যে এই হেড তো সবসময় একটাই হয়, হেড একটা এখানে পুশ হবে, আর এর পরিবর্তে এখানে একটা স্টেট পুশ হবে, ওইটাই এখানে বলা হয়েছে। এই অ্যাকশনটা ওটাই মিন করছে। তো এখানে ডিটেলস লেখা আছে, এটা পড়লেই বুঝতে পারবা, বই থেকে হুবহু এখানে স্ক্রিনশট নেওয়া হয়েছে, এখন তোমরা বই পড়তে পারবা। আর এই যে এই স্টেটটাকে আমরা বলতেছিলাম হইতেছে অ্যাকসেপ্টিং স্টেট। আর যদি এটা এরর হবে তখনই যখন শিফট পসিবল না, রিডিউস পসিবল না, এবং অ্যাকসেপ্ট না, তখন হইতেছে এটা এরর কল করবে, এরর রিকভারি একটা রুটিন কল করবে। যে রুটিন মানে হইতেছে একটা ফাংশন, যে ফাংশনে লেখা আছে যে কি প্রিন্ট করে দেখাইতে হবে ইউজারকে। এই যে এখানে এলআর পার্সিং এর অ্যাকচুয়াল অ্যালগরিদম দেওয়া আছে, এটা এর করেসপন্ডিং যদি কোড লিখতে পারো তাহলে হইতেছে এলআর পার্সার ডিজাইন হয়ে যাবে। যদিও আমরা পার্সার কিন্তু ম্যানুয়ালি ডিজাইন করি না, আমরা হেল্প নিতেছিলাম হইতেছে ইয়াক অর পাইথনের। এ পর্যন্ত আমরা দেখলাম কিন্তু এলআর পার্সারের যে ক্যাটাগরি, মানে সব রকমের এলআর পার্সার, এই যে এ পর্যন্ত যে স্ট্র্যাটেজি দেখছি এই স্ট্র্যাটেজি ফলো করে। তো এই স্ট্র্যাটেজি ফলো করে সব থেকে সিম্পল এলআর পার্সার যেটা, সেটা হইতেছে সিম্পল এলআর পার্সার বা এসএলআর আমরা বলছিলাম। এ পর্যন্ত যা
এলআর পার্সারের ভিতরে যা পড়ছি সবগুলোই এই সিম্পল এলআর পার্সারের ভিতর আছে। তবে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হইতেছে আমরা এখানে ট্রানজিশন ডায়াগ্রাম লাগাইছি। এই ডায়াগ্রামের করেসপন্ডিং কি টেবিল তৈরি করা যাবে না? আমরা টেবিল কিন্তু আমরা বলছিলাম যে গ্রাফিক অটোমাটা থিওরিতে পড়ছো যে এইটা একটা ফাইনাইট মেশিনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই সেম জিনিসটাকে টেবুলার রিপ্রেজেন্টেশনও নিয়ে যাওয়া পসিবল। সেম এই সিম্পল এলআর পার্সারটা কি করে, ওই অটোমাটা থেকে একটা টেবিল তৈরি করে। এই যে এসএলআর পার্সিং টেবিল, এবং এখানে দুইটা ফাংশন থাকবে, অ্যাকশন ফাংশন আর গোটো ফাংশন। মেইনলি টেবিলের মাধ্যমে হইতেছে এই অ্যাকশন ফাংশন আর গোটো ফাংশনের স্ট্রাকচার থাকবে। দেখো এই যে এখানে আমরা দেখতে পাবো, এই যে এটাই আমাদের ওই এক্সাম্পলটাই হুবহু কপি করে নিয়ে আসা হয়েছে। আর এখানে একটা এক্সট্রা কাজ করে নিতে হবে যে প্রতিটা প্রোডাকশনকে ইউনি এইভাবে সিঙ্গেল সিঙ্গেল লিখতে হবে। অর্থাৎ আমরা পরে হইতেছে টেবিল তৈরি করার সময় যেখানে নাম্বার ইউজ করছি, এই নাম্বারটা মিন করতেছে যে কোন প্রোডাকশন। এই জন্য প্রতিটাকে আমরা সিঙ্গেল সিঙ্গেল আকারে লিখছি যাতে নাম্বারিং করতে পারি এবং ওই নাম্বারকে এখানে রেফার করতে পারি, এখানে রেফার করতে পারি। দেখো এখানে স্টেট লেখা আছে, আর ইন এই পাশে লেখা আছে যত পসিবল ইনপুট আছে সবগুলো। ঠিক আছে, দেখো জিরো থেকে একবার আমরা ডায়াগ্রামটা একটু দেখি। এই যে জিরো থেকে ই নিয়ে কোথায় যাইতেছে, I1 এ। দেখো এই যে ইর বরাবর I1 লেখা আছে। তারপর টি নিয়ে কোথায় যাইতেছে, 2 তে, 2 লেখা আছে। এফ নিয়ে কোথায় যাইতেছে, এফ নিয়ে 3 তে, দেখো 3 লেখা আছে। কিন্তু এগুলোতে জাস্ট হচ্ছে ডিরেক্ট নাম্বার লেখা আছে, কিন্তু এগুলোতে ডিরেক্ট নাম্বার না, নাম্বারের সাথে প্রিফিক্স আকারে এস অথবা আর লেখা আছে। এস মানে হইতেছে শিফট, আর আর মানে হইতেছে রিডিউস। আর এক জায়গায় তুমি এসিসি পাবা, যেটা হইতেছে এই যে ডলারের বরাবর, এবং স্টেট 1 থেকে যখন আমি ডলার পাবো তখন সেটা অ্যাকসেপ্ট করে নেবে। আর বাকি প্রতিটা সেলে দুইটা জিনিস আছে, একটা প্রথমে একটা ক্যারেক্টার এস অথবা আর, পরে একটা নাম্বার কোন প্রোডাকশন ইউজ করে শিফট অথবা রিডিউস হয়েছে সেটা। আমরা দেখি এখানে জিরো থেকে আইডি নিয়ে কোথায় যাইতেছে, এই যে জিরো থেকে আইডি নিয়ে যাইতেছে 5 এ, I5 এ। দেখো এখানে শিফট হয়েছে, কিন্তু এটা রিডিউস হয়নি, এটা শিফট হয়েছে। এবং 5 নাম্বার প্রোডাকশন ইউজ করছে। দেখো 5 নাম্বার এই যে এটা, সরি এখানে আমি ভুল দেখছি। এই এস এর পর যেটা দেওয়া আছে সেইটা হইতেছে স্টেট নাম্বার, আর আর এর পর যেটা দেওয়া আছে সেটা হইতেছে প্রোডাকশন নাম্বার। এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে, এস এর পর যেটা দেওয়া আছে সেটা স্টেট, আর আর এর পর যেটা দেওয়া আছে সেটা হইতেছে রিডিউস। আমরা একটু দেখি, এই যে এখানে জিরোতে S5 মানে শিফট হয়েছে এবং স্টেট চেঞ্জ করে S5 এ চলে গেছে, মানে 5 নাম্বার স্টেটে চলে গেছে। দ্বিতীয়টা হইতেছে এই ব্র্যাকেট নিয়ে জিরো থেকে দেখো ব্র্যাকেট নিয়ে 4 এ চলে গেছে। আর রিডিউসের একটা আমরা দেখি, এই থ্রি থেকে দেখো প্লাস নিয়ে, 3 থেকে I3 কোথায়, এই যে থ্রি থেকে স্টেট 3 তে, স্টেট 3 তে এই প্রোডাকশনের নাম্বার হইতেছে 4। দেখো এখানে এই যে আর এর পর 4 লেখা আছে, তার মানে 4 নাম্বার প্রোডাকশন ইউজ করে রিডিউস করা হয়েছে। আহ, আর এখানে কয়েকটা মিস করছে, এখানে সবগুলোতেই রিডিউস লিখতে হবে। এটাতেও R4 হবে, এখানেও R4, মানে সবগুলোতেই R4 হবে। সিম্পল এলআরে সবগুলোতেই R4 হবে। বুঝতে পারছো এটা? মানে স্টেট 3 তে, দেখো স্টেট 3 তে এই যেখানে যাও,
i3 তে i3 তে একটা রিডাকশন প্রোডাকশন আছে। আর এই প্রোডাকশনটা কোনটা দেখো, এই যে এখানে খেয়াল করো, এই যে 4 নাম্বার প্রোডাকশন। সো রিডিউস হয়েছে 4 নাম্বার প্রোডাকশন ইউজ করে। এই বরাবর সবগুলো সেলে হইতেছে R4 দিতে হবে। বুঝতে পারছো? 5 নাম্বারটা একটু দেখি। পাঁচ পাঁচ নাম্বারে, এই যে এখানে 5 নাম্বারে এফ থেকে আইডি আছে হইতেছে 6 নাম্বার প্রোডাকশনে। তো এখানে এই সবগুলো সেলে রিডাকশন হবে এবং 6 ইউজ হবে। তো এই যে সবগুলো সেলে যে আমরা R6 লিখতেছি বা R4 লিখতেছি, তো এটার কারণে পসিবল এরকম হইতে পারে যে একটা সেলেই শিফটও হইতে পারে, রিডিউসারও থাকতে পারে। অর্থাৎ এই i3-তে দেখো, এখানে খেয়াল করো, i3-তে যদি একটা অন্য শিফট প্রোডাকশন থাকতো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত। যেমনটা এই যে এখানে খেয়াল করো, যে 2 নাম্বারে হবে। 2 নাম্বারের ক্ষেত্রে এই যে এখানে এখানে হইতেছে রিডিউসও আছে এবং শিফটও আছে। এইটা, এই যে এই সেলে, এই সেলটা এখানে R2 হবে, এই সেলে S7 হবে, R2 হবে, R2 এখানেও হবে, R2 এখানেও হবে, সবগুলোতে R2। কিন্তু S7 হইতেছে শুধু অ্যাস্টেরিকের জন্য। দেখো, এখান থেকে অ্যাস্টেরিক নিয়ে শুধু যাওয়ার রাস্তা আছে S7-এ, অ্যাস্টেরিক নিয়ে S7-এ। তো এইরকম এই সিম্পল এলআর এর সীমাবদ্ধতা হইতেছে এইটা, যে ও সবগুলোতে হইতেছে রিডিউস প্রোডাকশন, রিডিউস রিডিউস অপারেশনটা লিখে ফেলে। এর জন্য পসিবিলিটি থেকে যায় যে শিফট কমপ্লিট চলে আসার। আর এইটাই রিমুভ করছে হইতেছে পরেকার যে পার্সন গুলো আছে, এলআর বা সিএলআর, ওরা এটা রিমুভ করে ফেলছে। মেইনলি হইতেছে এই টেবিল জেনারেট করা পর্যন্ত এসএলআর, সিএলআর, এলএলআর তিনটাই সেম এ পর্যন্ত। জাস্ট চেঞ্জ কোথায়, এই যে এই অ্যাকশনের এই জায়গাতে, এই যে এর প্রবলেম হইতেছে শিফট রিডিউস কনফ্লিক্ট আসতে পারে। এটা হইতেছে এলএলআর এ একভাবে রিমুভ করছে, সিএলআর এ আরেকভাবে রিমুভ করছে। এখন এই যে এটা হইতেছে এসএলআর ইউজ করে, এটা আবার তুমি পার্সিং করতে পারো এই টেবিল ইউজ করে। এখন কিন্তু আমরা অটোমাটা ওই গ্রাফ দেখার প্রয়োজন নাই, আমরা এই টেবিল দেখে হইতেছে এই সেম কাজটাই, এটা কিন্তু আগেও করছি আমরা ওইটাই, এই টেবিল দেখে এখন আমরা করতে পারবো। এখন আমাদের আর ওই অটোমাটা দেখতে হবে না, বা গ্রাফিক্যাল ওইটা দেখতে হবে না, টেবিল দেখে আমরা করে ফেলতে পারবো। আমাদের সিলেবাসে আমরা শুধু এই এসএলআর পর্যন্তই পড়বো। বাকি যে দুইটা আরো আছে, সিএলআর বা এলএলআর, এই দুটা আমাদের সিলেবাসে নাই, বা থাকলেও আমরা পড়বো না, বা তোমাদের এক্সামেও থাকবে না, এক্সামের জন্য যে সিলেবাস সেটাতে নাই। আচ্ছা বলো, এখন এ পর্যন্ত এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই হয়তো।